সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বরবাদ মাল্টিপ্লেক্স চেন থেকে কত কি বক্স অফিস কালেকশন করলো তার 4তম দিনে এবং 5 নম্বর দিনে, মানে স্যাটারডে সানডে উইকেন্ড এসে গেছে। এবং তোমরা সকলেই জানো যে ফ্রাইডেতেও কিন্তু বাংলাদেশে একটা উইকেন্ডের ভাইব কিন্তু থাকে, যেহেতু তাদের জুম্মা টাইম চলে আসে। তো সেই কারণবশত তো গতকালকেও কিন্তু আরো বেশি রপ্রমিয়ে চলেছে বরবাদ। এবং মাল্টিপ্লেক্স চেন থেকে এরকমও শোনা যাচ্ছে যে মিডনাইট যে সমস্ত শো গুলো রাখা হয়েছে, তার সাথে সাথে এক্সট্রা অর্ডিনারি যে সমস্ত 45টা শো রাখা হয়েছিল, সেইগুলো প্রত্যেকটা শো হাউসফুল হয়ে গেছে। বড়বাদের টিমের তরফ থেকে, মেকারসের তরফ থেকে কন্টিনিউয়াসলি 120টা 50টা মাল্টিপ্লেক্স চেনের এই সমস্ত শোজ গুলো, সেগুলো যে হাউসফুল হচ্ছে সেগুলো কিন্তু তারা বারবার শেয়ার করছে। এবার বোঝো যে সিনেমাটা গ্রাউন্ডেড লেভেলে কিরকম ভাবে প্রমোট হয়েছে, সিনেমাটা গ্রাউন্ডেড লেভেলে অডিয়েন্সের কাছে কতটা ভাবে পৌঁছেছে, সেই কারণবশত আজকে বরবাদ এই জায়গায় পৌঁছে গেছে। এবং 4 থেকে 5তম দিনে আজকে পৌঁছাচ্ছে বরবাদ, এবং 4 নম্বর দিন অব্দিও মাল্টিপ্লেক্স চেনে শোনা যাচ্ছে যে প্রায় 2 কোটি প্লাস কালেকশন অলরেডি হয়ে গেছে। কোনো কোনো জায়গা থেকে তো রিপোর্ট আসছে 3 কোটি কালেকশন হয়ে গেছে। এবার আমি সেটা জানি না যে মাল্টিপ্লেক্স ন্যাশনাল প্লেক্স চেনে 3 কোটি কালেকশন এখনো পর্যন্ত করতে পেরেছে কিনা, বাট যেরকম রেসপন্স বরবাদ অডিয়েন্স দিচ্ছে, অডিয়েন্স অলরেডি সিনেমাটাকে বলে দিচ্ছে যে সিনেমাটা ইটসেলফ 100 কোটির দোরগোড়ায় তারা নিয়ে যাবে। তারা তুফানের সময় যে সমস্ত খামতি রেখেছিল, সেই জিনিসটাকে তারা ভরপাই করবে এই সিনেমাটার মাধ্যম দিয়ে। কারণ তুফান তোমরা জানো যে তার লাইফ টাইম কালেকশন যেটা উঠে এসেছিল, সেটা মোট কথা 56 কোটি টাকা মতো বক্স অফিস উঠে এসেছিল। দরদ ইটসেলফ ভালো সিনেমা ছিল, আমি বারবার বলেছি দরদ যদি ভালো সিনেমা হতো, অডিয়েন্সের কাছে যদি পৌঁছাতো, শাকিব খানের এরকম অডিয়েন্স আছে তারা শুধু ভালো সিনেমা খোঁজে, ভালো সিনেমা পেয়ে গেলেই তারা সিনেমাটাকে প্রপার জায়গায় নিয়ে যেত। এবং দরদ একটা নন ফেস্টিভ্যাল টাইমে এসেও এরকম কালেকশন করে, যেখানে তার প্রথম দিনের বা সেকেন্ড দিনের যে একদম ওপেনিংটা নেয় প্রথম 2-3 দিনের, সেটা কিন্তু তুফানের থেকে ফার ফার বেটার। তো বুঝতে পারছো যে অডিয়েন্স কিরকম ভাবে এখন শাকিব খান মানেই, মানে আফটার প্রিয়তমা সে যেরকম ভাবে এসছে, শাকিব খান মানে তাদের কাছে একটা অন্য ধারার সিনেমা। তো সেই কারণবশত তারা বরবাদকে এই লেভেলে এনজয় করছে। এবং বরবাদ সিনেমাটা, এই সিনেমাটার মাল্টিপ্লেক্স চেনে মিডনাইট শো থেকে শুরু করে সমস্ত যেরকম শোজ গুলো কভার করছে বরবাদ, প্রত্যেকটা শোজ কিন্তু মোটামুটি হাউসফুল। এবং মানে কোথাও কোথাও এইরকমও শোনা যাচ্ছে টিকিট পাচ্ছে না, শোজ পাচ্ছে না। তো সেরকমও কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল স্টেজে বরবাদ ফেস করছে, বাট তাদের অডিয়েন্স কিন্তু মূলত ভাবে এই জিনিসটা হতে দিচ্ছে না। এবার একটা কথা আমি বারবার বলেছি যে বরবাদের কিন্তু কিছু কিছু ক্লিপ কিন্তু আমি বারবার বলছি যে যেগুলো ভাইরাল হচ্ছে সেগুলো হয়তো একটু বন্ধ করা উচিত। কারণ খুব ইম্পর্টেন্ট সিনের ক্লিপগুলো, ইম্পর্টেন্ট সিনের দৃশ্যগুলো, যেগুলো অ্যাকচুয়ালি মেন দৃশ্য হিসাবে হয়তো ছিল, যেগুলো হয়তো আনকাট ভার্সন হিসাবেই মুক্তি পেতো না, 12 মিনিট হয়তো এইগুলোই কাট করা হতো, সেই সমস্তগুলো কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। মানে আসল ভিলেন কে, কি হয়েছে না হয়েছে, মোটামুটি গল্পটা অ্যাজাম্পশন করা যাচ্ছে। এমন এমন কিছু কিছু ক্লিপ 20-30 সেকেন্ডের হলেও সেগুলো বোঝা যায়। কারণ কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে কি হয়, থ্রিলিং সিনেমা, কমার্শিয়াল সিনেমা দুটো আলাদা জনার। কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে কি হয়, তোমার 10-20 সেকেন্ডে যদি তুমি দেখে নাও না, তুমি মোটামুটি একটা আইডিয়া করে নিতে পারবে যে আচ্ছা এ ভিলেন, সিনেমাটা হয়তো এইভাবে স্টোরি লাইনটা হয়তো সাজানো যেতে পারে। বাট তুমি তো, এটা তো কোনো থ্রিলিং সিনেমা না। এবার কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে স্টোরি লাইন প্রপার হয় না, এক্সিকিউশন লেভেলে মেন পরিচালককে খেলতে হয়। কিন্তু এখানে মেন স্টোরি লাইনই বোঝা যাচ্ছে, সেটা কিন্তু বাজে জিনিস হচ্ছে যারা করছে। আমার তো মনে হয় খুব বাজে কাজ করছে এটা। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুটাকে নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে আনতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।